যত মত তত পথ, যত মত তত পথ। এই কিছুদিন আগে আমাদের একজন বৈষ্ণব সন্ন্যাসী তিনি বললেন, এটা কখনো হয়? যত মত তত পথ। খুব বিতর্কের সৃষ্টি করেছিল এই মতটা। এবং এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যত মত তত পথ, এটাকে নিয়ে বিদ্রুপ, আক্রমণ, বিদ্বেষমূলক কথাবার্তা খুব, যাকে বলে, ভাইরাল হয়ে গেছিল। আজকের ভাষায় ভাইরাল হয়ে গেছে। খুব নিন্দা করা হলো শ্রীরামকৃষ্ণকে। তারপরে ওই সম্প্রদায়ের পক্ষ থেকে ওই সাধুটিকে তারা ব্যান করে দিল, নির্বাসন করে দিল। তুমি এসব কথা বলতে পারো না। শ্রীরামকৃষ্ণদেব অত্যন্ত শ্রদ্ধেয় একজন ধর্মীয় আচার্য পৃথিবীর, তাকে নিয়ে তুমি এরকম ছেলে খেলা করতে পারো না, ঠাট্টাই আর কি বিদ্রুপ করতে পারো, তাকে নির্বাসিত করো। হয়তো তারপরে আবার সে উল্টোপাল্টা বলেছে, হতে পারে, আমি জানি না। কিন্তু ওই সময়ই তাকে নির্বাসিত করেছিল 1 মাসের জন্যে। আবার তারপরে বললো, আরে এর শাস্তি কি 1 মাসের নির্বাসন হয় নাকি? চিরকালের জন্য নির্বাসন দিতে হয়। এর মধ্যে আমরা নেই। ওরা করেছিল, সেটা আপনাদের জানালাম। তো এই ঠাট্টা বিদ্রুপ অনেক আছে যে যত মত তত পথ। হতে পারে কখনো আপনি এদিক দিয়ে গেলেন, আপনি ওদিক দিয়ে গেলেন, সব জায়গায় এক জায়গায় যাবে? কখনো হয়? এইসব কথা বলছে। শ্রীরামকৃষ্ণের এই কথাটা বুঝতেই পারলেন না। শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমার রুচির ভিন্নতা থাকতে পারে, তোমার মতের ভিন্নতা থাকতে পারে, তোমার পথের ভিন্নতা থাকতে পারে, তোমার গোল তো একটাই হবে, তোমার লক্ষ্য একটাই হবে। সেটাই শ্রীরামকৃষ্ণ এই যুগে নতুন করে বললেন। এবং এই কথাটাই স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসভায়, যেখানে পৃথিবীর সব ধর্মকে একত্রিত করার একটা মঞ্চের মধ্যে আনার প্রথম প্রয়াস হয়েছিল, সেখানে তিনি বললেন। অবশ্য প্রথম প্রয়াস স্বামীজির আগেও একজন করেছিলেন, তার নাম সম্রাট আকবর। ইতিহাসের দৃষ্টিতে সম্রাট আকবর প্রথম এই বিভিন্ন ধর্মের মধ্যে যে সত্য আছে এটির কথা বলেছিলেন। এবং তিনি একটি ধর্ম প্রচার করার চেষ্টা করেছিলেন, যদিও ধর্মপ্রচার তিনি করতে পারেননি। তার নাম দিন ইলাহি। আকবর চেষ্টা করেছিলেন দিন ইলাহি বলে একটি ধর্ম। এবং সেই ধর্মের প্রধান বার্তা কী হবে বলে, সব ধর্মের মধ্যেই সার সত্য আছে, তুমি যে ধর্মেই থাকো না কেন সেই ধর্মের পথেই তাকে ভজনা করো। কিন্তু ওটি টিকলো না। টিকলো না কেন? আমি ঐতিহাসিক নই, ইতিহাসের প্রমাণ আমি বলতে পারবো না, কিন্তু টিকলো না আমার মনে হয় এই কারণে, কারণ আকবর বাদশা এটা চিন্তা করেছিলেন, ভালো চিন্তা করেছিলেন। ধর্মের মধ্যে হানাহানি, অনৈক্য, এই যে বিরোধিতা, এগুলো আমাদের মধ্যে অনেক ক্ষতিকর জিনিস নিয়ে আসে। সেজন্য তিনি একজন মহান মানুষ ছিলেন, তিনি এই ভাবটি প্রচার করার চেষ্টা করেছিলেন। কিন্তু টিকলো না কেন? আমার ধারণা কারণ তিনি তো এগুলো রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্যে তাকে সাহায্য করবে বলে এটার সাহায্য নিয়েছিলেন। এর মধ্যে আধ্যাত্মিক উদ্দেশ্য তো ছিল না। এবং স্বামী বিবেকানন্দ বলছেন, শ্রীরামকৃষ্ণই প্রথম আধ্যাত্মিক উপলব্ধির মাধ্যমে এটাকে আবিষ্কার করেছেন। তুমি যে পথেই যাও, শ্রীরামকৃষ্ণই প্রথম। তিনি হিন্দুর সব পথে গেছেন, মুসলমানের পথে গেছেন, খ্রিস্টানদের পথে গেছেন, অন্য ধর্মের মতের পথে গেছেন এবং বলছেন সব ধর্মই সত্য, সব পথগুলোই সত্য। সব ধর্ম, সব পথ শেষে একটা জায়গাতেই যাচ্ছে। তাকে আমরা কেউ বলছি ঈশ্বর, কেউ বলছি আল্লাহ, কেউ বলছি গড, কেউ হয়তো অন্য কোনো নামে দিচ্ছি, কিন্তু সেই একই সত্যকেই আমরা স্বীকার করছি। আমাদের উপনিষদ বেদের কথা বলছিলাম।